সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আতিক মিসবাহ লগ্ন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা এখন পর্যন্ত কোনো সহায়তা পেয়েছেন কিনা এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ কত দূরে গেল আর তদন্ত কাজের অগ্রগতি কত দূর, বিস্তারিত জানাবেন। প্রথমেই যদি বলতে চাই যে ক্ষতিগ্রস্তদের যে তালিকা সেটির জন্য সমাজ কল্যাণ অধিদপ্তর তারা কিন্তু এখন পর্যন্ত কাজ করছে। আমরা দেখছি যে দুপুরের পর থেকেই তারা আসলে মাঠে আছে এবং এখানে যারা বাসিন্দারা রয়েছেন বা সাধারণ নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছেন, যারা আসলে এখানে ভুক্তভোগী, তাদের সাথে কথা বলে আসলে ক্ষতির পরিমাণ বা ক্ষতিগ্রস্তদের তালিকার কাজ এখন পর্যন্ত চলছে, তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। সেই তথ্যটি আমাদের কাছে আছে এবং এর পরবর্তীতে আপনি যে বিষয়টি বলেছেন যে এখানে আসলে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি, তবে আমরা দেখেছি যে বেশ কিছু সামাজিক সেবামূলক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখানে খাদ্য সামগ্রী, শুকনা খাদ্য সামগ্রী এখানে নিয়ে আসা হয়েছে এবং যেহেতু দুপুর পেরিয়ে গেছে, আমরা দুপুরে দেখেছি যে সেগুলো দিয়ে আসলে ক্ষুধা মেটানোর একটা প্রয়াস আমরা এখানে দেখতে পেরেছি। এবং একই সাথে আরেকটা বিষয় বলতে চাই, যেহেতু তালিকা প্রণয়নের বিষয়টা, তো তালিকা প্রণয়নের যে কাজ আমরা দেখছি কিছুক্ষণ আগেও আসলে তারা কয়েক স্তরে আসলে পরিদর্শন করে তালিকা প্রণয়নের কাজগুলো করছেন। স্বেচ্ছাসেবীরা যারা রয়েছেন, কর্মীরা যারা রয়েছেন, সবাই মিলেই কিন্তু আসলে এখানে তালিকা প্রণয়নের যে কাজ সেটি করছেন। এবং আরেকটা বিষয় বলতে চাই, যেহেতু আজকে সকাল 9:30টায় মূলত আগুন নির্বাপিত হয়েছে বলা হয়েছে, তারপরেই কিন্তু যারা আসলে এই করাইল বস্তিবাসী রয়েছেন, প্রায় 1500 পরিবারের সংবাদ আমরা পেয়েছিলাম, তারা এখানে এসে যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের মধ্য থেকেও যদি অবশিষ্ট কিছু পাওয়া যায় সেই আশায় পুনরায় কিন্তু এখানে আছেন। আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছি, তারা মূলত ক্ষতিপূরণের বিষয়টি বলেছেন এবং একই সাথে অভিযোগ করছেন যে প্রায় তাদের যে আবাসস্থল রয়েছে এখানে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই বছরে এবং গেল বছরে আমরা দেখেছি যে দুইবার এখানে একই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নেপথ্যে আসলে কোনো চক্রান্ত রয়েছে কিনা বা কোনো নাশকতা রয়েছে কিনা সেই অভিযোগটা করেছে। ঠিক সেই প্রশ্নটাই আমরা কিন্তু পরক্ষণে একজন মহাপরিচালক, অর্থাৎ সমাজ কল্যাণ অধিদপ্তরের যে মহাপরিচালক রয়েছেন তাকে করেছিলাম। তিনি বলেছেন যে এখানে আদৌ কোনো নাশকতা আছে কিনা সেই বিষয়টি অবশ্যই দেখা হবে, আর তালিকা তৈরির পরে আসলে বিস্তারিতভাবে সবকিছু জেনেই মূলত যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে তালিকা তৈরির পরেই মূলত তাদের যে ক্ষতিপূরণের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আসলে চিন্তা করা হবে বা পদক্ষেপ নেওয়া হবে। তো সাহাব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আতিক মিসবাহ।